জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আপনার কাছে আলোচনায় ছিলাম আমরা যে পৌরসভা সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা প্রশাসক চান, এবং কিন্তু একটা জায়গায় আমরা আসতে চাই যেটি এখন যে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি, তাদের আমরা বলছি বিভিন্ন জায়গায় গণসংযোগ দেখছি আপনাদের বিভিন্ন সম্ভাব্য প্রার্থী যারা এই ঈদেও তারা করেছেন, বিতর্কও হয়েছে দুই একটি জায়গায়, কিন্তু আমরা তার বাইরে যে নির্বাচন করার জন্য যে ধরনের মানে দাপ্তরিক কাজ, নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাওয়া, প্রতীক পাওয়া, বরাদ্দ পাওয়া, এসব বিষয়ে আসলে কত দূর আপনাদের কার্যক্রম? আমরা তো রোজার একটা মাস পার করলাম এবং এই মাসের মধ্য দিয়ে মানে এই ইফতার মাহফিলের যে রাজনৈতিক গুরুত্ব আছে সেটাকে সাথে নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু আপনি যেটা বলেছেন যে কিছু বিষয় আছে যে নিবন্ধন কেন্দ্রিক এবং কিছু বিষয় আছে যে না করলে আসলে যে কোনো রকমের ইলেকশন হোক না কেন সেটা পার্টিসিপেট করা সম্ভব হয় না। এখানে বলে রাখা ভালো, নির্বাচন কমিশনের যেই জায়গাগুলো আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সংস্কার যে প্রপোজাল সেইটা মেনে হচ্ছে না এবং এখানে গ্যাপ তৈরি হয়েছে, বড় রকমের গ্যাপ এবং যৌক্তিকতার অভাব আছে নির্বাচন কমিশন যেভাবে আসলে কাজ করছে। এবং সেটাকে মাথায় নিয়ে আমি বলছি যে আমাদের পার্টির নিবন্ধন থেকে শুরু করে নিবন্ধনের জন্য যে বিষয়গুলো তৈরি করতে হবে এবং যে কাজগুলো করতে হবে সেটা নিয়ে আমাদের অলরেডি কাজ শুরু হয়েছে এবং একটি অনানুষ্ঠানিক একটি টিম গঠন করা হয়েছে যেটা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে রূপান্তরিত হবে এবং আমাদের পুরো সংগঠন আসলে সেটার পিছনে এফোর্ট দিবে আশা করা যাচ্ছে। এফোর্ট দিবে, কিন্তু আসলে তো বাংলাদেশ পরিচালনার জন্য নির্বাচিত সরকার যেমন, সেই নির্বাচিত সরকারে তো জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে। আপনাকে 300 আসনই প্রার্থী দেওয়ার মতো আপনাদের মানুষ আছে, প্রার্থী আছে যারা কিনা সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নিজেদেরকে 300 আসনে, এখানে যদি 500 আসনও হয় তাহলেও আমাদের প্রার্থী আছে। এখন আপনি বলতে পারেন যে প্রার্থী পছন্দ হবে কিনা, প্রার্থী কম্পিটেবল কিনা, সেগুলো আলাপ আসতে পারে অনেকের ব্যাপারে, কিন্তু প্রার্থিতার ব্যাপারে এখানে কোনো সংকট নাই। এবং আমাদের এখানে তো ধরেন আমি আপনাকে বলি কেন সংকটটা নাই। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন মাত্রায় এই 15 বছরে অনেক ধরনের মানুষ সংযুক্ত ছিলেন এবং প্রত্যেকটা তরুণ এখানে কোনো ভয় পাচ্ছেন না। এটা হচ্ছে সবচেয়ে আশাব্যঞ্জক। তাদের খামতি থাকতে পারে, তাদের ভুলভ্রান্তি থাকতে পারে, হয়তো আপনার মানে অনেক বড় বড় বর্ষিয়ান রাজনীতিবিদদের কাছে তাদেরকে ছোট মনে হতে পারে, কিন্তু তাদের যে আশা আকাঙ্ক্ষা এবং তারা আসলে নির্ভয়, মানে এত বড় বড় প্রার্থীর সামনেও তারা দাঁড়াতে লড়ে যাবেন, তারা লড়তে প্রস্তুত। এইজন্য আমরা মানে প্রার্থিতার কোনো সংকটে নাই আপাতত। অর্থাৎ প্রার্থী সংকটে পড়বে না জাতীয় নাগরিক পার্টি, কিন্তু জাতীয় নাগরিক পার্টিতে কোনোভাবেই যারা পতিত আওয়ামী লীগ মানে স্বৈরাচারের, তারা তো আত্মগোপনে, তারা নিজেদের পরিচয় বিভিন্নভাবে গোপন করে কিন্তু বিভিন্ন জায়গায় তারা যাওয়া আসা করছে। জাতীয় নাগরিক পার্টিতে তাদের অনুপ্রবেশ ঘটার যথেষ্ট আশঙ্কা অনেকের মধ্যেই আছে। না, এই আশঙ্কায় আমরাও আশঙ্কিত এবং এই কারণে আমরা বারবার বলেছি যে এখানে বিচার প্রক্রিয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই দুয়ারটা আসলে কি মানে আমাদের পুরো রাজনৈতিক মহল এটা নিয়ে সচেতন না এবং এই পুরো রাজনৈতিক মহলের উপরে আসলে অনেক কিছু নির্ভর করছে এখনো, বিচারের অনেকগুলো ডিসিশন এবং ওই যে তৎপরতা ওইটার অনেক কিছু ডিপেন্ড করছে এবং এটা আমরা মনে করি যে বিচার নিয়ে তৎপর হলেই এই জায়গাটা সমাধান হবে। কারণ অনুপ্রবেশকারী আমাদের শুধু দলে না, আরো অনেক দলে অনুপ্রবেশ ঘটে গেছে অলরেডি, এটাও আমরা জানি। সেটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেটি দেখছি। আসবো আপনার কাছে আলোচনায়।